আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ইউনিট 1 এ দেওয়া আছে অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, প্লিজ মানে হচ্ছে দয়া করে মনোযোগ দাও। সো এই অধ্যায়ে আমরা পড়ার শেষে আমরা কি কি সক্ষম হব, কি কি শিখবো, লার্নিং আউটকামস হিসেবে আমাদের বলা হয়েছে। After we have studied this unit, এই অধ্যায় পড়া শেষে আমরা সক্ষম হব we will able to follow instruction, commands, request, announcement and act accordingly। বলা হচ্ছে আমরা যে কোনো নির্দেশনা অনুসরণ করতে পারবো। কমান্ডস আদেশ, অনুরোধ, ঘোষণা এগুলো নির্দ্বিধায় করতে পারবো। ইউজ সাউন্ডস আমরা ধ্বনি ব্যবহার করতে পারবো। স্ট্রেস অ্যান্ড ইনোটেশন শাসাগত এবং টিকা। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন প্রশ্ন এবং উত্তর। তো আমাদের বলা হয়েছে প্রথমে লেসন 1 এ দেওয়া আছে ইন দ্য ক্লাসরুম। ইন দ্য ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষে। আমরা এই নম্বরে দেখতে পাচ্ছি লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি দেওয়া আছে একটা ক্লাসরুমের। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আলোচনা করা হচ্ছে একটু আমরা পড়ে দেখি। এখানে দেখা যাচ্ছে টিচার এবং স্টুডেন্টস এর মধ্যে কথোপকথন চলছে। তো টিচার কি বললো? টিচার বলল যে গুড মর্নিং, শুভ সকাল, অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, প্রত্যেককে স্বাগতম। স্টুডেন্টস ছাত্রছাত্রীরা বলল গুড মর্নিং টিচার, শুভ সকাল স্যার, শুভ সকাল ম্যাডাম। টিচার বলল আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্টস বলল, ছাত্রছাত্রীরা বলল ইয়েস টিচার, হ্যাঁ ম্যাম। টিচার বলল হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস ছাত্রছাত্রী বলে ইয়েস টিচার, হ্যাঁ ম্যাম উই হ্যাভ, আমরা পেয়েছি। টিচার বলল গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে, তোমরা সব সময় মনে করে ইংরেজি বই প্রতিদিন আনবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমার সহপাঠীদের সাথে। চলো আমরা বি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখে নিই। বি নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি করতে বলেছিলেন? সো আমরা দেখতে পাচ্ছি ডায়ালগের ভিতরে বলা হয়েছে যে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলেছিলেন তারা যাতে তাদের ইংরেজি বই আনে এবং তার সাথে ইংরেজিতে কথা বলে এবং তাদের সহপাঠীদের সাথে। সো আমাদের বি নাম্বার কোয়েশ্চেনে এটাই বলা হয়েছে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। তো আমরা এটাকে লিখতে পারি যে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? টু ব্রিং, আনার জন্য, দেয়ার ইংলিশ বুক, তাদের ইংরেজি বই আনার জন্য, এভরিডে, তাদের ইংরেজি বই প্রতিদিন আনার জন্য, অ্যান্ড স্পিক ইংলিশ, এবং ইংরেজিতে কথা বলার জন্য, উইথ দেয়ার টিচার, উইথ দেয়ার টিচার অ্যান্ড ক্লাসমেটস। তার মানে আমরা বলতে পারি শিক্ষক আসলে ছাত্রছাত্রীদেরকে বলেছিলেন টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ দেয়ার টিচার অ্যান্ড ক্লাসমেটস। এটা ছিল আমাদের বি নাম্বার অ্যান্সার। সি নাম্বারে বলা হয়েছে নাও অ্যান্সার দিস কোয়েশ্চেন, এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি করে থাকো, ওয়েন, কখন, অ্যান্ড হাউ অপেন, এবং প্রায় কতবার। সো আমরা যেহেতু আমাদেরকে ইয়েস নো কোয়েশ্চেন করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি কি ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, উইথ মাই টিচার, আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। কোথায় কথা বলি? ইন দ্য ইংলিশ ক্লাস।
ইন দ্য ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসে। তারপর আমরা বলতে পারি আই স্পিক, আমি কথা বলি অলমোস্ট, অলমোস্ট, অলমোস্ট এভরি ডে ইন দ্য ক্লাসরুম। আমি প্রায় আমার ক্লাসরুমে প্রায় ইংরেজিতে কথা বলি। তো এইটা ছিল আমাদের অ্যান্সার। 2 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীর সাথে ইংরেজিতে কথা বলো? বলতেছে ইফ সো, যদি করে থাকো, হাউ ওপেন, প্রায় কতবার? এটাও আমাদেরকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়েছে। তো আমরা বলতে পারি কি ইয়েস, আই স্পিক ইংলিশ with my friends and classmates. We speak sometimes during class activities and practice session. 3 নম্বর আমাদেরকে বলছে if you speak English, যদি তুমি ইংরেজিতে কথা বলে থাকো outside the class, ক্লাসের বাহিরে, where do you speak it, কোথায় তুমি ইংরেজিতে কথা বলো? সো আমরা কোথায় কথা বলি? আমরা বলি, সো আমরা বলতে পারি কি আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, আমি ইংরেজিতে কথা বলে থাকি আমার ক্লাসের বাইরে ছাড়াও। কোথায়? অ্যাট হোম, উইথ মাই ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস। 4 নম্বর অ্যান্সার আমাদেরকে বলা হয়েছে। 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? বলেছে ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি কোনো টিভিতে ইংলিশ প্রোগ্রামস দেখো কিনা? ইয়েস না কোশ্চেন করা হয়েছে। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি কোন ধরনের প্রোগ্রামগুলো দেখো? সো যেহেতু আমাদের ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়েছে, সো আমরা ইয়েস নো দিয়ে শুরু করতে পারি। সো আমরা বলতে পারি কি ইয়েস, হ্যাঁ আমি দেখি, ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, হ্যাঁ আমি ইংরেজি প্রোগ্রামসগুলো দেখি। কি প্রোগ্রাম দেখি? আই ইউজুয়ালি ওয়াচ কার্টুনস, আমি সাধারণত দেখি কার্টুনস, নিউজ অ্যান্ড মুভিজ ইন ইংলিশ।